আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। সেটা হলো কি জানেন? একটা নৌকায় আপনার ফ্যামিলির ৪ জন আপনার খুবই গুরুত্বপূর্ণ ৪ জন প্রিয় মানুষ আছে একটা নৌকায়। কথাটা ভালো মতো খেয়াল করবেন। তার মধ্যে থেকে আপনাকে বলা হয়েছে যে এখানে আপনি ৪ জনকে রাখতে পারবেন না, আপনি যেকোনো একজনকে বাদ দিতে হবে। সেটা হলো আপনার মা, বাবা, আপনার ওয়াইফ, আপনার সন্তান। ৪ জন থেকে যেকোনো একজনকে আপনার বাদ দিতে হবে। তাহলে আপনি কাকে আগে বাদ দিবেন? সো সে মেয়ে বলল, "আমি আমার বাবাকে বাদ দিব।" তারপরে আবার সেকেন্ড বার আবার প্রশ্ন করা হলো, ঠিক আছে এখান থেকে ৩ জন আছে, ৩ জন থেকে যে আরেকজন বাদ দিতে হবে। সে বলল, "আমি আমার মাকে বাদ দিব।" আবার তাকে আবার বলা হলো, "আপনার এখানে এখন বর্তমানে আপনারা ২ জন আছেন, আপনার সন্তান আর আপনার হাসব্যান্ড। আপনি এখান থেকে কাকে বাদ দিতে চান?" সে মেয়ে কিন্তু অনেক কান্নাকাটি, অনেক চিন্তা করতেছে। সে কাকে বাদ দিয়ে কাকে রাখবে? সে কি তার হাসব্যান্ডকে রাখবে? যে তাকে সারা জীবনের দায়িত্ব নিতেছে, সারা জীবন তাকে চালায় যাচ্ছে, তাকে রাখবে? নাকি তার সন্তানকে রাখবে? যাকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করছিল তাকে রাখবে? এই মেয়ে অনেক কান্নাকাটি করতেছে, কোনো ধরনের আনসার করতে পারতেছে না। সো আমি আপনাদেরকে এই প্রশ্নটার আনসারটা আপনাদেরকেই দিতে বলবো, কমেন্টসে বলে যাবেন। কারণ ওই প্রশ্নটার আনসার পর্যন্ত আজ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। ওই মেয়ে এখনও পর্যন্ত বলে নেই। তো অবশ্যই আপনারা যারা এটাতে ভালো জানেন আপনি কাকে রাখবেন, বিশেষ করে বিবাহিত মহিলা যারা আছেন আপনাদেরকে বলতেছে আপনি আপনার হাজব্যান্ডকে রাখবেন নাকি আপনার সন্তানকে রাখবেন, আপনারা বলে যাবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ।